আমি তোকে একটা কথা বলছি মেঘলা, তোর এই পডকাস্টে বলে যাচ্ছি, আমি জীবনে যেটুকুনি অ্যাচিভ করেছি কাউকে একবারের বেশি দুবার বলিনি জীবনে যে আমার কাজ দাও। এটা আমার ছোটবেলা থেকেই এই আত্মসম্মান বোধটা ছিল। আজকে আমি এই বয়সে এসে রিয়েলাইজ করি যে এইটা না করেও যে আমার এইটুখানিও হয়েছে, এটাও ঈশ্বরের আশীর্বাদ। তিনি হয়তো দেখেছেন তাই। কিন্তু আমি কোনোদিন করিনি। হয়তো অনেকেই বলবে ক্যামেরার সামনে এই কথাটা যে আমি কাউকে কখনো কিছু বলি না, কিন্তু আমি বলছি যে তোরও তো অনেক চেনাশোনা আছে। কখনো যদি জানতে চাস যে মনোময়দার কেউ, ও বলবে মনোময় ও খুব অহংকারী, এই কথাটা বলবে। এটা অহংকারী নয়, এটা কথাটা হচ্ছে এটা আত্মসম্মান বোধ। মানে আমার কখনো মনে হয় আমি যদি একবারের বেশি দুবার বলেও কি ভাবতে পারে আমার সম্পর্কে, গায়ে পড়া তো বড্ড ছেলে। আর ওই যে ছোটবেলা থেকে শিখতাম, আমার বাবা বলতেন যে তুই যদি জীবনে 25টা বছর রেয়াজ করিস, বাকি 50 বছর বসে খাবি। সেটা কিন্তু এখন ফলছে। ওই যে ওই সময় আমরা শিখেছিলাম, সেটার জন্য আজকে ধর আমি দেশে হোক বিদেশে হোক, হয়তো কখনো একটা বাইরের দেশে গেলাম, সেখানে খালি 2 ঘন্টা নজরুল ইসলামের গান গেলাম, শুধু এক্সক্লুসিভ কাজী সাহেবের গান। বা কোনো জায়গায় গেলাম শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কোনো জায়গায় আধুনিক, কোনো জায়গায় হিন্দি গান। কদিন আগে একটা অনুষ্ঠান করলাম, শুধু মোহাম্মদ রফির 23খানা গান গেয়েছি। বাবা, হ্যাঁ, যেমন হাউসফুল ছিল বাহ, বিল্লা সভাঘরে। কিন্তু এইগুলোর জন্য আমাকে কখনো বলতে হয়নি যে আমাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে, আমি করতে পারবো না। এটা কিন্তু তার মানে এইটা নয় যে আমি অহংকারী, এটা আমার আত্মসম্মান বোধ। আত্মসম্মান বোধ যদি মানুষের না থাকে তাহলে আর কি হলো।